আমার প্লে বাটনটা টেবিলের উপরে রাখা আছে, সো আমি আসতে না আসতেই তারা পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিছে। শহরটা অটোতে বইরা গেছে আর কি কমু। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলেই ভালো আছো আর তোমাদের দোয়া অপরন্ত ভালোবাসায় আমিও ভালো আছি। সো গাইস, ঘরে বসে করতেছিলাম ফান, এর মধ্যে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ডান। সো গাইস, একটা চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হইলে সবাইরে দেয় গোল্ডেন প্লে বাটন, আমারে দিব সিলভার প্লে বাটন। কারণ হইতাছে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারই 1 লাখ। যাই হোক গাইস, প্রথমবারের মতো ইউটিউবে অ্যাওয়ার্ড পাইতাছি, আমার খুব ভালো লাগতেছে। মানে আমি এটা বইলা বুঝাইতে পারতেছি না, আমার খুব ভালো লাগা কাজ করতেছে, যার কারণে সাথে আমি একটা বক্স নিয়েছি। সো গাইস, কথা বলতে বলতে আমি কিন্তু টাঙ্গাইল শহরে এসে পড়েছি। আমাদের গন্তব্যে যাচ্ছি। সো গাইস, একটা কথা বলতে কিন্তু ভুলেই গিয়েছি, আমার প্লে বাটনটা টাঙ্গাইল সুন্দরবন কুরিয়ারে আছে, কিন্তু আমার যে আর তর সহ্য হইতেছে না, কখন যে আমার প্লে বাটনটা হাতে পাবো আর কখন যে আমি নিজেকে সান্ত্বনা দিব, মানে এটা আমি বলে বুঝাইতে পারতেছি না। সো গাইস, আমি কিন্তু রোজা রাখছি আর আমার মামা আমার ইফতারি লোভ দেখালি, ইফতারি লোভে তো আর কাজ হবে না। গন্তব্য প্লে বাটন। শহরটা অটোতে বইরা গেছে আর কি কমু। এই যে অটো ছাড়া কোনো গতি নাই এই শহরে। আমি চাইতেছি তোমার হুন্ডুর দেওয়া পাঠাই দিই, খালি হুন্ডুরে বইরা যাবো। হ্যাঁ, কথা বলতে বলতে আর রাস্তায় অটো দেখতে দেখতে আমার গন্তব্যে আমি এসে পড়েছি। সর্বপ্রথমে রিস্কাওয়ালা মামার ভাড়াটা ঠিকঠাক ভাবে ক্লিয়ার করে নিলাম। মামার ভাড়াটা ক্লিয়ার করার পরে আমি রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি আমার গন্তব্যে। দেখুন কতগুলো গোল্ডেন প্লে বাটন, এগুলো তো প্লে বাটন না। সো আমাকে ফোন দিয়েছিল, আমাকে দোতলায় যেতে বলেছে, আমি কিন্তু দোতলায় যাচ্ছি। মানে কি বলবো, আমার খুব আনন্দ লাগতেছে। ওরে কি বাপ। সো গাইস, আমার প্লে বাটনটা টেবিলের উপরে রাখা আছে, সো আমি আসতে না আসতেই তারা পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিছে। জীবনে আর কত পরীক্ষা দিব, সর্বপ্রথমে আমার ফোন দিয়ে যাচাই করে নিল। সো এখন আমাকে বলতেছে ছোট্ট একটা পরীক্ষা তোমার দিতে হবে। জীবনে কত পরীক্ষা দিলাম আর কত পরীক্ষায় যে ফেল করলাম। না না না, আমি পাস করেছি, আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম। সো যাই হোক, আমি পরীক্ষা শুরু করে দিয়েছি, মানে কোনো প্রকার প্রস্তুতি ছাড়া পরীক্ষা। যাই হোক, এগুলা পরীক্ষা নিয়েই থাকে, যারা প্লে বাটন এর আগে নিয়েছেন তারা তো জানেনি। সো যাই হোক, আমি কিন্তু পরীক্ষায় ফেল করেছি, যার জন্য আমি ঘুষ দিতেছি। তো এমনি এটা মজা করলাম, আসলে ঘুষ না, আমি খুশি হয়ে তাকে হাদিয়া দিলাম আর কি। তিনি আমাকে বলতেছে তোমার হয়তো কোনো এক জায়গায় দেখেছি। আমি বললাম দুনিয়ায় একই রকমের মানুষ 7 জন আছে, আর 7 জনের মধ্যে আমি একটা রূপ ইউটিউবে আছে, ইউটিউবে হয়তো আপনি আমাকে দেখেছেন। যাই হোক, আঙ্কেল খুব ভালো মনের মানুষ, তার সাথে হাত মিলিয়ে বের হয়ে গেলাম। মানে একবার ছোট হয়ে গেছে, একবার ইউটিউবে ছোট জিনিস দেয় না, মানে আমার ভাগ্যে ছোটটা বন্ধু। যদি আরো কিছুদিন আগে পাই তাহলে বড় জিনিস পাইতা, কিন্তু জানো না তো। না না না, এরা ইউটিউব কোম্পানি ছোট করছে, আমি জানি, আগে জানি। যাই হোক, আলহামদুলিল্লাহ। সো গাইস, প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন কিন্তু থাকে প্লে বাটন। সো সেটা আমি পেয়েছি, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো দূর এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। এই লাতো প্লে বাটন তো পেয়ে গেল, তাহলে আনবক্স করতেছো কবে? তো এটা আমি পার্সোনালি স্পেশাল ভাবে করতে যাচ্ছি। আর স্পেশাল বুঝি না, কবে এটা কও? ঈদের দিন 12টা 12 মিনিট 12 সেকেন্ডে আমি আনবক্সিং করতে যাচ্ছি। তো সবাই দেখবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।